কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সে বা যাবে কেন? তাই কৃষ্ণ সেবা কেউ তো জানে না, আমি নিজেও জানি না সখী। আমিও যদি জানতাম প্রাণ গোবিন্দ কি আমাকে ছেড়ে যেত? তো সত্যিই যদি আমি কখনো মরে যাই কৃষ্ণ বিরহে, বিরহের 10টি দশা বাবা, 10 রকমের দশা হয় বিরহে। বলবো কেউ কাউকে ভালোবেসে যদি কষ্ট পায় বাবা, 10 রকমের দশা তার জীবনে ফুটে ওঠে। সেগুলো কি কি না? চিন্তাত্র জাগরত বেগৌতানবং বলিনাঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশা। এই শ্লোককে বলেছেন, এটা যিনি বলেছেন তিনিও সেই রূপ গোস্বামী। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছে ভালোবেসো না, যদি ভালোবেসো তোমাকে 10 রকমের কষ্ট পেতে হবে, 10 রকমের কষ্ট। সেই 10টি দশা হচ্ছে কি কি? প্রথম দশা হচ্ছে চিন্তা। ওই যে বলছে এখনো তখনো করি দিবস গোয়াই। কৃষ্ণ এই বেলা যখন এলো না ও বেলায় আসবে, ও বেলাতেও যখন এলো না ভাবলাম পরের দিন আসবে, পরের দিন যখন এলো না ভাবলাম পরের মাসে আসবে, পরের মাসে যখন এলো না ভাবলাম পরের বছরে আসবে, তাও যখন এলো না ভাবলাম তাহলে কি পরের জন্মে আসবে। ওই জন্য পদকর্তা কি সুন্দর বলেছেন, এখনো তখনো করি দিবস গোয়াইন, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরিশ গোয়াইন, ছোড়নু জীবন কি আশা। তাই বলছি যে আমার 10টি দশার প্রথম দশা হচ্ছে চিন্তা দশা। কখন আসবে কখন আসবে এই চিন্তা দশা। তাতেও যদি না আসে তখন দ্বিতীয় দশা জাগরণ। কৃষ্ণের কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না, এই ঘুম না আসা এটা একটা দশা, জাগরণ দশা। তাতেও যদি কৃষ্ণ না আসে উদ্বেগ। বলছে চিন্তাত্র জাগর উদ্বেগ। উদ্বেগ মানে টেনশন, আমরা যেটাকে বলি উদ্বেগ। তারপর হচ্ছে তানবং মানে শরীরটা ক্ষীণ হয়ে যাওয়া। মলিনাঙ্গতা সোনার বর্ণ রাধারানীর কালো হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। তারপর বৈয়াগ্রং ব্যগ্রতা ব্যাকুলতা আরো বেড়ে গেল। তারপর ব্যাধি, ক্ষণে ক্ষণে জ্বর আসছে, ক্ষণে ক্ষণে মাথা ঘুরছে, এইগুলো প্রকাশ পায় ভালোবাসায় যদি মিলন না হয় বিরহে। তারপর উন্মাদ, একটু পরেই দেখবেন রাধারানী গাছের সঙ্গে কথা বলছেন, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে, উন্মাদ দশা। তারপর মোহ দশা, চোখ খোলা আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, এটা মোহ দশা। এই পর্যন্ত 9টি দশা হলো। তারপর শেষ দশা হচ্ছে মৃত্যু দশা, মানে নাড়িতে হাতে নাড়ি ধরে দেখা যাচ্ছে নাড়ি চলছে না, নাকের সামনে তুলো ধরে দেখা যাচ্ছে নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না, এগুলো মৃত্যু দশা। তারপরে শেষকালে কি করে বোঝা গেল এখনো প্রাণ আছে না? কেউ যদি উচ্চৈঃস্বরে কানে একবার কৃষ্ণ নাম করে, দেখা যায় রাধারানীর 2 নয়ন দিয়ে 2 বিন্দু অশ্রু বিগলিত হলো, এতে বোঝা যাচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। এই 10 রকমের দশা প্রকাশ পায়। তাই বলছে যদি আমার মৃত্যু দশা কখনো আসে তোরা কি করবি জানিস? আমার এই দেহ যেন পুড়াবি না, আর আমার দেহ যমুনার জলেও ভাসিয়ে দিবি না। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না পোড়ায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। কেন পোড়ানো হয় এই নরশরীর? কিছু কিছু লোক এই দাহ সৎকারটাকে উল্টো পাল্টা নানান রকম ভাবে ব্যাখ্যা করে। কিছু কিছু লোক বোঝে না সনাতন ধর্মের যে সংস্কারগুলো কত বৈজ্ঞানিক, সেগুলো বোঝে না। বলে কি এই এত সুন্দর তোমার বাবার দেহ,
সেই বাবার দেহটা পুড়িয়ে ফেলছো, তোমার লজ্জা করে না? এইরকম সব নিন্দে করে বদমাইশ লোকেরা। আমি তো বলবো তারা বদমাইশ, কারণ তারা খোঁজ খবর নেয়নি কেন সনাতন ধর্ম দেহটা পুড়ায়। মনে করুন বাবার দেহে ক্যান্সার আছে, হতেই পারে কারো ক্যান্সার, কারো ক্যান্সার ধরা পড়ে, কারো ধরা পড়ে না। ক্যান্সার নিয়েই তো মরে যায় কত লোক, ধরা পড়লো না। এবার সেই যে ক্যান্সারের জীবাণুটা, ওটা যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে ওটা কোনো জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারবে না? পরে ও তো মরলো না, মানুষটা মরে গেল, তার ক্যান্সারের জীবাণু মরল কি? তাহলে পুড়িয়ে দিলে কি হতো? দেহটাকে যদি পুড়িয়ে দেওয়া হতো, তাহলে ক্যান্সারের জীবাণু যদি তার শরীরে থাকে সেটাও পুড়ে ছাই হয়ে যায়। এটা তো বৈজ্ঞানিক ব্যাপার। আধ্যাত্মিক ব্যাপারও আছে। আধ্যাত্মিক ব্যাপারটা কি না, অগ্নি হচ্ছে সৃষ্টিতত্ত্বের মূল কথা। সূর্য যে জল জল করে জ্বলছে, সূর্য থেকে এই পৃথিবী ছিটকে এসেছে। এই পৃথিবীটা তো সূর্যেরই একটা টুকরো নাকি? এবার পৃথিবীটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য পৃথিবীর গায়েতে মাটি টাটি জমে আমাদের বসবাসের মতন জায়গা হয়ে গেছে। আর নইলে মাটি খুঁড়তে খুঁড়তে কেউ যদি পৃথিবীর গোড়ায় যেতে পারে, ওই সূর্য যা দিয়ে তৈরি সেই জিনিস পৃথিবীর গোড়াতেও পারে। পৃথিবীর মাঝখানটা যদি কেউ খুঁড়ে দেখতে পারে, ওই সূর্যে যে জিনিস আছে সেই জিনিসটাই এই পৃথিবীর ভেতরেও রয়েছে। কারণ পৃথিবীটাও সূর্যেরই একটা ছিটকে পড়া অংশ মাত্র। কাজে অগ্নি থেকে আমরা এসেছি, অগ্নি থেকে পৃথিবী এসেছে, অগ্নি থেকে চন্দ্র এসেছে, অগ্নির গোল্লা হচ্ছে সূর্য, সেখান থেকেই পৃথিবী ইত্যাদি চন্দ্র গ্রহ দ্বারা সব আমরা সৃষ্টি হয়েছে। আমাদের ওই জন্য জীবনটা অগ্নিতে সমর্পণ করে দেব। অগ্নি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, অগ্নি মানে কি? তাপ। অগ্নি মানে উত্তেজনা। বাবা মার মধ্যে যদি উত্তেজনা তাপ না থাকতো, আমার জন্ম হতো? বাবা মা যদি ঠান্ডা, কিছু মনে করবেন না, একটু কাঁচা কথা হয়ে যাচ্ছে হয়তো, বাবা মা যদি উত্তেজিত না হতেন, তাহলে কি আমাদের জন্ম হতো কখনো? বাবাও ঠান্ডা, মাও ঠান্ডা, বাবাও বাবাজি, মাও বাবাজি, তাহলে জন্ম হবে? উত্তেজনা নামক জিনিসটা আছে বলেই তো আমার জন্ম হচ্ছে। তাহলে অগ্নি থেকে আমার জন্ম। অগ্নি হচ্ছে উত্তেজনা, অগ্নি তো তেজ, সেখান থেকেই তো আমার জন্ম। তাহলে আমার মৃত্যুটা হলে দেহটা যাবে কোথায়? যেখান থেকে জন্ম সেইখানেই ফিরে যাবে। অগ্নি থেকে আমরা জন্মগ্রহণ করেছি, অগ্নিতেই আবার দেহটা বিসর্জন। যেসব বোকা লোকেরা বোঝে না এইসব তত্ত্ব, তারা উল্টো পাল্টা ভাবে এইগুলোর অপব্যাখ্যা করে দেয়। তাই দেহ সৎকার করতে হয়। তার বৈজ্ঞানিক কারণ হচ্ছে, দেহের মধ্যে যদি জীবাণু থাকে অগ্নির সঙ্গে পড়ে ছাই হবে। আর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, ওই অগ্নি হচ্ছে সূর্য, সূর্যেরই অংশ পৃথিবী, পৃথিবীরই অংশ আমরা। ওই জন্য অগ্নি থেকে এসেছি, অগ্নিতেই বিলীন হয়ে। কিন্তু রাধারানী বলছেন, তোরা যেন আমার দেহ পোড়াবি না। কেন? কৃষ্ণ সেবা করার জন্য দেহ অবস্থান করছে। কৃষ্ণকে দেখলেই এই দেহে প্রাণ সঞ্চার হবে। ওই জন্য এই দেহ পোড়াবি না। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। এবার আখরে কি সুন্দর বলছে, এই পোড়া দেহ কি পুড়াবি, এই পোড়া দেহ কি পুড়াবি। আমি কৃষ্ণ বিরহ নলে পুড়ে মোলাম, পোড়া দেহ কি পুড়াবি। কৃষ্ণ বিরহ নলে পুড়ে মোলাম, পোড়া দেহ কি পুড়াবি। কিছু কিছু আগুন আছে দেখা যায় না, যেমন তুষের আগুন। মায়েরা আগেকার দিনে সেই তুষে রান্না হতো না, তুষ এক জায়গায় স্তূপ করা তুষে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ভিতরে গম গম করে জ্বলে, বাইরে থেকে বোঝা যায় কি? কিন্তু যদি একটা আলু দিয়ে দেওয়া যায়, সে আলু সিদ্ধ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুষের আগুন যেমন দেখা যায় না, তেমনি আমার এই ভিতরটায় আগুন জ্বলছে, যেটার নাম বিরহ অনল। তোরা দেখতে পাচ্ছিস না? ওই বিরহ অনলে তো আমি পুড়েই মরছি, আর নতুন করে কি পোড়াবি তোরা? তাই বলছে, না পোড়ায় রাধায় অঙ্গ। এবার বলছে যে সাপে কাটা রোগী আগেকার দিনে নদীতে ভাসিয়ে দিত,
সেই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আছে না, লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, বেহুলা তাকে নিয়ে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে আবার স্বামীকে ফিরিয়ে এনেছিল। সেই বিশ্বাস মাথায় রেখে অনেকে সাপে কাটা দেহ নদী জলে ভাসিয়ে দেয়। তো বিরহ সর্প আমাকে দংশন করেছে, তাই ভেবে তোরা আবার আমার এই দেহটা জলেও ভাসাবি না। কেন জানিস? আমার এই ভাষা দেহ কি ভাসাবি, দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি। এই বলে না পড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে। তাহলে কি করব? মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে, আমি মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। হায় রে কপাল, তুই হলি বৃষর ভানু রাজার মেয়ে, রাজকন্যার যদি দেহত্যাগ হয় সেই দেহ কি গাছে বেঁধে রাখা যায়? আর বললি তো বললি এমন একটা গাছের নাম বললি যার ডালপালাগুলো কালো কালো। কেন? ভালো গাছও তো আছে, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, এইসব নাম বলে কোথায় কালো রঙের ডালপালা ওই তমাল গাছের নাম করছে। রাধারানী বলছেন কালো বলেই তো ওই গাছের নাম করলাম, কালো বলেই তো আমি ভালোবাসি। ওই যে তমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তা হইতে আমার চিত বিচলিত নয়, তা হইতে আমার চিত বিচলিত নয়। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণবর্ণ হয় তা হইতে অন্য কোথাও আমার এই চিত্ত বিচলিত নয়। আমার মন সবসময় ওই তমাল গাছের সঙ্গেই লেগে থাকে। কেন জানিস? তাই তো তমাল বাসি ভালো, তাই তো তোমার বাসি ভালো, ওই তমাল কালো আমার কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো। ওই তমাল কালো আর কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো। তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল। ওই তমাল গাছে বেঁধে রাখলে লাভ কি হবে? লাভ, বিরাট লাভ। কারণ কোনদিন যদি আমার প্রাণ গোবিন্দ একবার বৃন্দাবনে আসে, জানিস ওই কৃষ্ণের গায়ের গন্ধ আমার নাকে আসলেই আমার শরীরে প্রাণ ফিরে আসবে। কভু যদি প্রিয়া আসে বৃন্দাবনে, কভু যদি প্রিয় আসে বৃন্দাবনে, ওরে পরাণ পাবো আমি পিয়া দর্শনে, পরাণ পাব আমি প্রিয়া দর্শনে। ওই প্রিয়তমকে দেখতে পেলেই আমার মরা দেহে প্রাণ ফিরে আসবে। এত সুন্দর পদ কে লিখেছেন জানেন? প্রণাম করুন সবাই একবার। ভনয়ী বিদ্যাপতি শুনবর নারী, ভনয়ী বিদ্যাপতি শুনো নর নারী, সুজনক দুঃখ
দিবস দুই চারি। সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি। বিদ্যাপতি ঠাকুর রাধারানীর উদ্দেশ্যে বলছে, রাধে তুমি দুঃখ করো না। কেন জানো? এই জগতে যারা সুজন তাদের দুঃখ বেশি দিন থাকে না। বলি সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কদিন কুদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে, দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে, দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে, কুজনের কুদিন কদিন থাকে। ওগো সুজন দিবস দুই চারি। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাধারানীর নয়ন দুটো যেন কপালের দিকে উঠে গেল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো, নারী যেন শিথিল হয়ে গেল। ওরে এ কি হলো রে, এ কি হলো, আমাদের রাধারানীর এ কি হলো? ধ্বনি ভেল মুরচিত হর লহিয়া, আমাদের ধ্বনি ভেল মুরচিত রে। রাই কেন এমন হলো রে? বলি এই তো কথা কইতে ছিল, আমাদের রাই কেন এমন হলো রে? ধ্বনি ভেল মুরচিত হরলহি জ্ঞান, এবারে দশনে দশন দিয়া মুদল নয়ান। দাঁতে দাঁত লেগে গেছে রাধারানীর, দাঁতে দাঁত লেগে গেছে। ওরে রাধারানীর দাঁতে দাঁত লেগে গেছে। তখন কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জ্বলি কইল। কেউ বলে রাই মইল, কেহ অন্তর জ্বলি কইল। কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। বলে ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে। ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে। ব্রজ আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, ব্রজ আধার হলো রে। আমাদের রাই ভানু আসতে গেল, ওই কৃষ্ণচন্দ্র আদর্শনে, রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র আদর্শনে। রাই ভানু আসতে কৃষ্ণচন্দ্র আদর্শনে। রাই ভানু আসতে কৃষ্ণচন্দ্র আদর্শনে। রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র আদর্শনে। হলো রে। ব্রজের ভানু বুঝি আসতে গেল। সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটল। রাধারানীর এই মৃত্যু দশা দেখে বাবা, কেউ কানে কৃষ্ণ নাম শোনাচ্ছে, কেউ চোখে তুলসী পাতা দিচ্ছে। এই অবস্থা দেখে কি হয়ে গেল জানেন? মাঝখানে ওই চন্দ্রাবলীর
সখী পদ্মা আর ভদ্রা দুইজন এসে দেখছে রাধারানী তো এবার মরে যাবে, এইবার কৃষ্ণ আসলে শুধু চন্দ্রাবলীর কুঞ্জেই যাবে আর রাধার কুঞ্জে যাবে না। তাই এই সুসংবাদটা আমি একবার চন্দ্রাবলীকে দিয়ে আসি। এই ভেবে ওই পদ্মা আর ভদ্রা চন্দ্রাবলীর সখী চন্দ্রাবলীকে বলতে গেছে, চন্দ্রা একটা বিরাট বড় সুসংবাদ আছে, আমাদেরকে মিষ্টি খাওয়া। বলে কি এমন সুসংবাদ, মিষ্টি খাওয়াতে হবে? কৃষ্ণ কি মথুরা থেকে বৃন্দাবনে এলো? বলে না না, কৃষ্ণ আসেনি, কিন্তু অন্য সুসংবাদ আছে। কি অন্য সুসংবাদ? বলে রাধারানী মরতে বসেছে। এটা আনন্দের খবর, কারণ রাধারানী মরে গেলেই তোর পথ থেকে কাঁটা সরে গেল, কৃষ্ণ বৃন্দাবনে আসলেই একবারে তোর কুঞ্জে চলে আসবে। জয় গুরু। এই ফাঁকে একটি বিশেষ ঘোষণা। লেবুখালী, দুলদুলি, ভান্ডারখালী, রূপমারি, শিববাড়ি, সাঁতরা, ছোট সাহেবখালী, 11 নম্বর স্যান্ডেল বিল, খেয়া পারের কোনো অসুবিধা নাই। রাত 12টা পর্যন্ত খেয়া পার করে দেবে। যদি পারানি ছাড়া বেশি পয়সা নেয় আমাকে ফোন করবেন, বা পারাপারে যদি কোনো অসুবিধা করে ফোন করবেন। শেষ পর্যন্ত থাকবেন, এনাকে পাওয়া যায় না। আর এই লীলা খুবই মাধুর্য। অনেক আমার মামুদপুরে আজকে একটা মেলা ছিল, দাদারাও এসছে, অনেকে আসছেন, আপনারা শুনবেন, এই আবেদন রাখবো। যেই না চন্দ্রাবলীর কাছে খবর এসেছে রাধারানীর মৃত্যু সংবাদ, অমনি চন্দ্রাবলী ধমক দিয়ে বললেন, চুপ কর পোড়ামুখী। রাধারানীর এই মৃত্যু সংবাদ দেবার তুই আর লোক পেলি না? ওরে আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাও কৃষ্ণকে ভালোবাসে, তা বলে আমি কি রাধারানীকে হিংসে করি? আমি মনে মনে এটা জানি যে কৃষ্ণ যদি কোনোদিন বৃন্দাবনে আসে আমার টানে আসবে না, ওই রাধারানীর টানেই আসবে। রাধারানীর টানে যদি কৃষ্ণ কখনো বৃন্দাবনে আসে আমি দূর থেকে তাকে দেখতে পাবো, এই আশায় আমি বেঁচে আছি। আর তুই রাধারানীর মৃত্যু সংবাদ দিয়ে এসছিস। চল আমরা সবাই মিলে রাধারানীকে বাঁচানোর চেষ্টা করি। তাই চন্দ্রাবলী সখীদের সঙ্গে নিয়ে চলেছেন রাধারানীকে বাঁচানোর জন্য। দেখুন মায়েরা, মানভঞ্জন লীলা শুনলে আমরা মনে করি চন্দ্রাবলী রাধারানীর কত বড় শত্রু, কিন্তু আজকে রাধারানীর শেষ দশা শুনে চন্দ্রাবলী এসেছে রাধারানীর কাছে। কি করলো জানেন? মাথায় হাত দিল না, সখীদেরকে বলছে তোমরা সবাই সরে যাও, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র জানি, আমি এমন একটা মন্ত্র বলবো রাধা এখনই বেঁচে উঠবে, সবাই সরে যাও, আমাকে একা ছেড়ে দাও রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছ থেকে সব সখীগণ সরে গেলেন। চন্দ্রাবলী রাধারানীর মাথায় হাত দিল না, বুকে হাত দিল না, রাধারানীর চরণের কাছে গিয়ে চরণটি কোলে তুলে নিলেন, আর চরণে হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, বলে এই কি আমার সেই পদ রে, এই কি আমার সেই পদ রে, বলে এই কি আমার সেই পদ রে, বলে এই আমার সেই